শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদেরকে যদি গ্রেপ্তার করতে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই ইন্টেরিয়ামের প্রশাসন যদি গড়িমসি করে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী ঠিক এখান থেকে 100 হাত দূরে যমুনা ঘেরাও করতে পিছ পা হবে না। আপনারা দেখেছেন এই 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে টার্গেট করে কিলিং হত্যা মিশনে নেমেছে। এই হত্যাকাণ্ডের পূর্বে আপনারা দেখেছেন ঠিক 1 মাস পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আমাদের একনিষ্ঠ কর্মী, আমাদের ভাই পারভেজকেও সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখনো পর্যন্ত পারভেজের হত্যাকারীদের গ্রেফতার বিচার প্রক্রিয়া এখনো ভালোভাবে শুরু হয়নি। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রমাণ হলের সাহিত্য এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকেও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা দিতে চাই, এই 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টি হত্যাকাণ্ড হয়েছে। মানসিক ভারসাম্যহীন একটি ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপেজ হলে আমরা দেখেছি পিটিয়ে হত্যা করা হয়েছে। তার ঠিক কিছুদিন পরে আমরা শাহরিয়ার আলম সাম্যকে হত্যাকাণ্ড হতে দেখেছি। এর আগে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে একজন বৃদ্ধ মহিলাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। এর আগে আপনারা দেখেছেন যে খুনি শেখ হাসিনা, 2024 সালের জুলাই এবং আগস্টে 2000-এর বেশি ছাত্র জনতাকে প্রকাশ্যে দিনে দুপুরে খুন করেছে। সেই খুনি শেখ হাসিনার গ্রাফিতি প্রকাশ্যে দিনে দুপুরে সন্ত্রাসীরা মুছে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন